আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। সামনেই আসছে শবে বরাত, আর এই শবে বরাতে আমরা বিভিন্ন রকম হালুয়া বানিয়ে থাকি বন্ধুরা। তো আমি অনুরোধ করব এই রকম একটি গাজরের হালুয়া বানিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, রেসিপিটি এতটাই সহজভাবে বানাবো আর একেবারে কিন্তু হালুয়াই স্টাইলে বানাবো, একেবারে হালুয়ায়ের মতো হবে, তবে অসাধারণ টেস্ট হবে এবং দোকানের থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং টেস্টিও হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সকলকেই। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছিলাম এখানে অল্প একটু দুধ, কারণ দুধটার মধ্যেই আমি গাজরগুলোকে সেদ্ধ করব, সেই কারণে দুধটাকে প্রথমে একটু গরম করে নিচ্ছি বন্ধুরা। আর এখানে এতটা পরিমাণে দুধ দিতে হবে যে গাজরগুলো সমানভাবে সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়। তো সেই পরিমাণে, তার থেকে বেশি কিন্তু দুধের এখানে প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি এখানে 4টে গাজর নিয়েছি মিডিয়াম সাইজের 4টে গাজরকে ধুয়ে পরিষ্কার করে সেটাকে গ্রেট করে নিয়েছিলাম। কোন গ্রেটার দিয়ে গ্রেট করেছি সেটাকেও কিন্তু আমি দেখিয়ে দেবো একটু পরে। তো প্রথমে গাজরগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব বন্ধুরা। তো দুধের মধ্যে গাজরগুলোকে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিয়ে আর এটাকে জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে, গাজরগুলো যেন সেদ্ধ হয়ে যায় এটুকু পর্যন্ত। আর বেশি কিন্তু কোনো খাটনির এখানে কাজ নেই। তো এইভাবে গাজরগুলোকে দিয়ে আর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর বন্ধুরা, অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু দুধ শুকিয়ে যাবে আর গাজরগুলো সেদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে আর গাজরগুলো তার সঙ্গে সুন্দর করে সেদ্ধ হচ্ছে। শুধু মাঝে মধ্যে একবার করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে গাজরগুলো ধরে না যায়, সেই কারণে যেন কড়াইতে কোনোভাবে লেগে না যায় সেইভাবে কিন্তু গাজরগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, যতক্ষণ গাজরগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। কাজু, আমন্ডস আর পেস্তা নিয়েছি, এটাই আমার বাড়িতে ছিল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দেখুন গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা, আর দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এইভাবে গাজরগুলোকে চেক করে নিতে হবে। দেখুন হাত দিয়েই কিন্তু গাজরগুলো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এরমভাবে চাপলেই। তো একেবারে পারফেক্ট গাজরগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর এই যে গ্রেটারটা দেখছেন, এই যে বড় সাইজের, এই ছোট বড় দুটোই আছে, কিন্তু আমি বড় দিকটা দিয়েই গাজরটাকে মোটা মোটা করে গ্রেট করেছি। তাহলেই কিন্তু গাজরের হালুয়া একটা ফ্লেভারটা বা টেস্ট গাজরের পাওয়া যায়। একদম মিহি মিহি করে কাটলে কিন্তু গাজরের সঠিক টেস্টটা পাওয়া যায় না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এইভাবে বড়টা দিয়েই গাজরটাকে গ্রেট করুন, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো বন্ধুরা, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা এলাচ। আপনারা এলাচের পাউডার ইউজ করতে পারেন, আমি এলাচ থেতো করে রেখেছিলাম। তো 3টে এলাচ আমি এখানে দিয়ে দিলাম থেতো করা, তো যাতে ফ্লেভারটা সুন্দর দেয়। তো বন্ধুরা, দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। অবশ্যই গাজরের হালুয়াতে ভালো ঘি ইউজ করবেন বন্ধুরা, দেশি ঘি হলে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই ভালো কোয়ালিটির ঘিটা ইউজ করবেন এখানে। তো দেখুন খুব বেশি ঘি ইউজ করতে হবে না, 3-4 চামচ মতো ঘি ইউজ করলেই কিন্তু যথেষ্ট। সুন্দরভাবে ঘিটাকে আর এলাচের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর বিশ্বাস করুন, এত সুন্দর একটা ফ্লেভার দিয়েছে না এলাচ আর ঘিয়ের ফ্লেভারটা যখন একসাথে মিক্স হয় অসাধারণ একটা ফ্লেভার দেয় বন্ধুরা। তো অবশ্যই এটা দেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। অনেকেই কম মিষ্টি খেতে পছন্দ করেন, অনেকেই বেশি খেতে পছন্দ করেন। তো আমি এখানে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম পুরোটাই। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা এখানে কম বেশি করে নিতে পারেন। এইবারে ভালো করে এটাকে মিক্স করে দেবো বন্ধুরা, আর চিনিগুলো কিন্তু মেল্ট হতে থাকবে। তো আমরা এটা সুন্দর করে মিক্স করব, আর যেন কোনোভাবে লেগে না যায় কড়ার সঙ্গে, তো সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখন চিনি দিয়েছি তো চিনিটা মেল্ট হবে, তো এখন কিন্তু লেগে যাবার কোনো ভয় নেই। তো সুন্দরভাবে এটাকে খালি মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি খোয়া রেখেছি, এটা 250 গ্রাম মতো খোয়া আছে, এটাকে আমি গ্রেট করে রেখেছি বন্ধুরা। তো যেই গ্রেটার দিয়ে গাজর গ্রেট করেছি সেই একই মাপের আমি কিন্তু খোয়াটাকেও গ্রেট করেছি। তো এইটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, অল্প জাস্ট একটুখানি রেখে দিচ্ছি। আর হালুয়া স্টাইলে কিন্তু গাজরের হালুয়া বানাতে গেলে এতে কিন্তু খোয়ার ক্ষীরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখবেন, রেসিপিটি কিন্তু অসাধারণ হবে এইটুকু বলতে পারি। তো খোয়াটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, মাওয়াটা দেবার পরে মেল্টেড চিনি আর মাওয়ার সাথে গাজরটাকে ভালো করে কুক করে নিতে হবে বন্ধুরা।
আর এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন কড়ার সঙ্গে লেগে না যায়। তো বন্ধুরা কন্টিনিউয়াসলি এটাকে স্টিয়ার করে যেতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এইভাবে করতে করতে এটা যতটা থিকনেস আপনারা চাইছেন, এটা কিন্তু খুব বেশি আমরা পাতলা করব না আর খুব বেশি ঘনও করব না, কারণ মাওয়া যখন ঠান্ডা হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু এটা আরেকটু জমাট বেঁধে যাবে, আরেকটু ঘন হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু এই যে থিকনেসটা আমি রেখেছি এটা একদম পারফেক্ট। তো বন্ধুরা এই সময় ওপর থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস সাথে ইউজ করতে পারেন বন্ধুরা। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে সুন্দর করে এটাকে একটু মিক্স করে নেব ড্রাই ফ্রুটসের সঙ্গে। আর মিক্স করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ বেশিক্ষণ এটাকে যদি কুক করি তাহলে কিন্তু অনেকটা বেশি ড্রাই হয়ে যাবে, তো সেটা আমরা চাইছি না। তো জাস্ট এইরকমই রাখতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বারবার, দেখুন হাতায় করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একেবারে এইরকম রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে আপনাদের এই গাজরের হালুয়া। আর দেখে লাগছে তো লোভনীয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু কিছু মাওয়া। এই মাওয়াগুলো কিন্তু বেশি ঘাটার দরকার নেই, এগুলো এরকমই গোটা গোটা থাকবে, মুখে পড়লে না ভীষণ সুন্দর টেস্ট লাগবে। আর হালুয়ায়ের স্টাইলে বানাচ্ছি, কিন্তু আমি বলবো এটা হালুয়ায়ের দোকানের থেকেও অনেক বেশি টেস্ট হবে, অনেক বেশি হাইজেনিক হবে। তো অবশ্যই ঘরে এইভাবে বানাবেন, তাহলে কিন্তু আর বাইরের থেকে এনে খেতে ইচ্ছা করবে না। তো বন্ধুরা গাজরের হালুয়া আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করার সময় গ্রেট করে রাখা মাওয়া আর কোচানো ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু একেবারে রেডি আমাদের সুন্দর টেস্টি হালুয়া স্টাইল গাজরের হালুয়া। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।